সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ থেকে মিলি বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে এবং সহজভাবে চিকেন দম বিরিয়ানি। আমি আজকে চিকেন দম বিরিয়ানিটা রান্না করেছি বাসমতি চাল দিয়ে। আমি কোনো শেফ নই, আমি একজন গৃহিণী। তাই আজকে চিকেন দম বিরিয়ানিতে থাকছে একজন গৃহিণীর টিপস অ্যান্ড ট্রিক্সে জর্জরে এবং দারুণ মজার চিকেন দম বিরিয়ানি। আজকে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। চিকেন দম বিরিয়ানি রান্না করার জন্য এখন আমি চিকেনগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে আমি চিকেনগুলোকে রোস্টের মতো কেটে নিয়েছি। এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি। এখন চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ পেস্ট এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজের বাটা। এখানে একটু পেঁয়াজের বাটাটা বেশি ব্যবহার করতে হবে। 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট দিলে হাফ কাপ পেঁয়াজের পেস্ট হবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি এবং সাথে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা 1 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে সম্পূর্ণ 1 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার অবশিষ্ট তেল। আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজের বেরেস্তার অবশিষ্ট তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেনের টেস্টটা খুব ভালো আসবে। আর পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু 1 কাপ দেওয়ার চেষ্টা করবেন, তাহলেও টেস্টটা খুব ভালো আসবে। এখন সম্পূর্ণ চিকেনটাকে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি চিকেনটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি রেস্টে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। এখন চিকেনগুলোকে আমি আবারও একটু ম্যারিনেট করে নেব। এ পর্যায়ে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। এখানে কিন্তু টক দইটা আমি আগে ভালো করে ফিটিয়ে নিয়েছিলাম। এখন আমি টক দইটাকে হাত দিয়ে ভালো করে চিকেনের সাথে মেখে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু চিকেন ম্যারিনেট করাটা খুবই ইম্পর্ট্যান্ট। চিকেন ম্যারিনেটটা যত ভালো করে করা হবে চিকেনের টেস্টটা তত ভালো আসবে। এই তো দেখুন আমি কত সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর এখন আমি চলে যাব চিকেনগুলো রান্না করার জন্য। আপনারা আপনাদের সুবিধা মতো একটি প্যান নিয়ে নেবেন, যার কাছে যে প্যান আছে। আমার কাছে এই প্যানটা দিয়ে রান্না করতে খুব ভালো লাগে, তাই আমি আজকে রান্নার জন্য এই প্যানটা ব্যবহার করেছি। এখন এই প্যানে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলাটাকে হাই হিটে রাখতে হবে। চিকেন থেকে যখন পানি উঠতে শুরু করবে তখন চিকেনটাকে লো হিটে রাখতে হবে এবং চিকেনটাকে ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এভাবে আমি চিকেনটাকে হাতে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার ম্যারিনেট করার সময় লবণ দিতে আমি ভুলে গেছি, তাই এখন আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে চিকেনটা রান্না করবেন এবং ম্যারিনেটের সময় অবশ্যই পরিমাণ মতো লবণটা ব্যবহার করবেন। এখন আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি, তাই চিকেনটা তলানিতে লেগে যেতে পারে। সেজন্য লক্ষ্য রেখে বারবার নাড়াচাড়া করে চিকেনটাকে আপনারা কষিয়ে নেবেন। এই তো আমি ঢাকা দিয়ে হালকা আছে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু চিকেন থেকে খুব সুন্দর একটি স্মেল আসছে। আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই আপনারা এই স্মেলটি পাবেন। এখন আমি এই চিকেনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর টুকরো। আমি এখানে আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আমি 8-10টির মতো এখানে আলু ব্যবহার করেছি।
এই তো আলু দিয়ে আমি আবারও চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চাইলে আপনারা এখানে হাফ কাপের মতো গরম পানি ব্যবহার করতে পারবেন, কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু গ্রেভিটা তলানির দিকে লেগে যেতে পারে। এখন আমি ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই তো আমি আপনাদের ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবং আমার চিকেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের চিকেনের ফাইনাল লুকটি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সেম প্রসেসে চিকেনটা রান্না করে রুটি, পরোটা অথবা সাদা ভাত, পোলাওর সাথে খেতে পারেন। এই তো আমার চিকেনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লুকে তৈরি হয়ে গেল আমার দম বিরিয়ানির চিকেন। এখন আমি তৈরি করে নিচ্ছি রাইসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম বাসমতি চাল। এখানে আমি হাফ কেজির মতো বাসমতি চাল নিয়েছি। চালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি হবে, চালটা খুব লম্বা লম্বা হবে। এখন আমি চালগুলোকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে ওয়াশ করে নিচ্ছি যেন চালের সাদা পানিটা চলে যায়। ভিডিওটা সংক্ষেপ করার জন্য আমি পূর্বেই চালটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। এখন চলে যাচ্ছি চালটা রান্না করার জন্য। আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি হাফ কেজি চালের জন্য দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণে পানি। আর এখানে দিয়ে দিচ্ছি 3-4টি করে দারচিনি, লবঙ্গ, এলাচ, সাথে তেজপাতা। ঘরোয়া পদ্ধতিতে যখন রান্না, তাই ঘরোয়া মশলাগুলি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন অপেক্ষা করছি পানিটা বলক আসা পর্যন্ত। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। তাহলে কি হবে, রাইসটা ধবধবে সাদা হবে এবং ঝরঝরেও হবে। এখন পানিটা যখন ফুটে আসবে, এখন এখানে আমি আমার বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চাল আমি একসাথে এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে হালকা করে চালগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যেন চালটা দলা পেকে না যায়। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে এবং লম্বা একটি চামচ দিয়ে চালগুলোকে ধীরে ধীরে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল পরিমাণে লবণ। এখন আমি একটি চামচের সাহায্যে ধীরে ধীরে চালগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এ সময় কিন্তু চুলার হিটটা আবার মাঝারি থেকে লো হিটে রাখতে হবে। প্রথমে হাই হিটে রাখতে হবে চালে বলক না আসা পর্যন্ত। বলক আসলে কিন্তু চুলার হিটটা কমিয়ে দিতে হবে, তাহলে চালগুলো ধীরে ধীরে ফুটবে, ঝরঝরে হবে এবং রাইসটাও ধবধবে সাদা হবে। এই তো আমি এখন চালগুলো রান্না করে নিচ্ছি, আর আমি চালগুলো চেক করে নিচ্ছি চালগুলো ফুটেছে কিনা। চালে যখন হাত দিলে চালটা গলে যাবে কিন্তু মাঝখান দিয়ে দানাটা থেকে যাবে, তখনই বুঝতে হবে যে রাইসটা সিদ্ধ হয়ে গেছে। দম বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু চালটা 80% ফুটাতে হবে, বাকি 20% দমে সিদ্ধ হবে। এখন দম বিরিয়ানি রান্না করার জন্য পাত্রটা আমি রেডি করে নিচ্ছি। যে পাত্রে আমি বিরিয়ানিটাকে দমে দেব, সে পাত্রে প্রথমে দিয়ে দিলাম চিকেনের এক্সট্রা তেল। তাহলে কি হবে, চিকেনটার তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার চিকেনের আলুগুলো, সাথে চিকেনের গ্রেভিটা অনেকটা দিয়ে দিচ্ছি। প্রথমে আপনার তেল আর এরকম গ্রেভিটা দিলে তলানিতে দম বিরিয়ানিটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এখন আমি এখানে চিকেনগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর এখন আমি এখানে আমার ফুটিয়ে রাখা বাসমতি রাইসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু রাইসের সাথে গরম মশলাগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে গরম মশলাগুলো উঠিয়ে নিতে পারেন। এখন একটি চামচের সাহায্যে আমি বাসমতি চালটা সম্পূর্ণভাবে চিকেনের উপরে ছড়িয়ে দিচ্ছি।
দম বিরিয়ানির উপরে দেওয়ার জন্য আমি আগেই এখানে এই দুধের মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম। এখানে আমি 1 কাপ দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম 7-8টি জাফরান, সামান্য পরিমাণে জর্দা রং, সাথে 1 চা চামচ পরিমাণে কেওড়া। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটাকে চালের উপরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দিচ্ছি, যাতে চালটা যখন আমরা নাড়াচাড়া করব তখন কিছুটা চাল সাদা থেকে যাবে, কিছুটা চাল কিছুটা আপনার অরেঞ্জ রং হবে, তাহলে বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর লাগবে। তাই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এই তো আমার সম্পূর্ণ দুধের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি আর সামান্য পরিমাণে পুদিনা পাতা কুচি, আর সবশেষে উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। অবশ্যই আপনারা এই দম বিরিয়ানিতে 2 টেবিল চামচ পরিমাণে ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির স্মেলটা খুব সুন্দর আসবে। ঘিটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা, সাথে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এই তো সম্পূর্ণভাবে দম দেওয়ার জন্য আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেল। এখন আমি বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেব। দমে বসানোর জন্য এখানে আমি একটি মোটা সাইজের তাওয়া ব্যবহার করেছি। দম বিরিয়ানি দমে বসানোর জন্য কিন্তু আপনারা অবশ্যই এই তাওয়াটি ব্যবহার করবেন, তাহলে দম বিরিয়ানিটা খুব সুন্দর হবে। আমি আধা ঘন্টার মতো দম বিরিয়ানিটা দমে বসিয়ে রেখেছিলাম। এই তো ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এখন আমি বিরিয়ানিটাকে ঢাকনা খুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি স্মেল এসেছিল। আপনারা যখন রান্না করবেন তখন আপনারাও বুঝতে পারবেন। এখন আমি বিরিয়ানিটাকে আপনাদের একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছিল। এ পর্যায়ে কিন্তু আমি এই বিরিয়ানির কাজটা ভালো করে করতে পারিনি, কারণ বিরিয়ানির এত সুন্দর একটা স্মেল আসছিল। আমার বাচ্চারা খাওয়ার জন্য আমাকে তাড়া দিচ্ছিল, তাই সংক্ষেপভাবে আমি আপনাদের আমার দম বিরিয়ানির লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার রেসিপিটি দেখে এই চিকেন দম বিরিয়ানিটি রান্না করেন, তাহলে কিন্তু অবশ্যই আমি যেভাবে রান্না করেছি ঠিক একই প্রসেসিংয়ে রান্না করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর এবং সুস্বাদু মজাদার দম বিরিয়ানি আপনারাও চাইলে রান্না করতে পারবেন। এই তো দম বিরিয়ানির লুকটা আমি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমার দম বিরিয়ানিটা কিন্তু খেতে খুব মজার হয়েছিল। আমি যখন বয়েস দিচ্ছি তখন কিন্তু অলরেডি আমার দম বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে। আর আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।